প্রশ্ন, ফজরের জামাত চলাকালে পিছনের কাতারে সুন্নত পড়া যাবে কি? জি না, জামাত চলাকালে তো পড়া যাবেই না, একামত হওয়ার পরেই আর ফরজ ছাড়া কোনো সুন্নত নাই। قال رسول الله صلى الله عليه وسلم اذا اقيمت الصلاه فلا صلاه الا المكتوبه। প্রিয় নবীজি বলেছেন, যখন নামাজের ইকামত হবে ফরজ ছাড়া আর কোনো নামাজ নাই। তো আপনি যদি তখন সুন্নতটা পড়েন, তাহলে রাসূলের এই হাদিসের আপনি উল্টা করলেন। রাসূল যাহা নিষেধ করে তাহা কি করা উচিত? তাহলে রাসূলের এই হাদিস সহিহ বুখারীতে আছে, মুসলিমে আছে, আপনি লঙ্ঘন করলেন। মনে মনে ভাবছেন যে হুজুর, ফজরের নামাজ তো অনেক লম্বা হয়, তা আমি যদি সুন্নত 2 রাকাত পড়ি তাহলে জামাতও পাইলাম, সুন্নতও পড়া হইল। তখন প্রশ্ন করা হবে, আপনি যখন জামাত চলছে, একামত হচ্ছে দেখলেন, আপনি তখন সুন্নতের নিয়ত বাঁধলেন, আপনার কাছে গুরুত্ব কোনটার বেশি হলো, ফরজের না সুন্নতের? মানে আপনি সুন্নতের নিয়ত বাঁধলেন, আপনার কাছে গুরুত্ব কোনটার বেশি হয়ে গেল? অথচ গুরুত্ব বেশি কোনটা? আসলে কোনটা গুরুত্ব? তো ফরজ সামনে পেয়ে সুন্নত ধরতে গেলেন কেন? প্রথম রাসূল নিষেধ করছে, 2 নাম্বার আপনার কিন্তু উল্টা কাজ হয়ে গেল, ফরজ ছেড়ে দিলেন, গুরুত্ব উল্টা দিলেন। একজন সাহাবী ইকামত হওয়ার পরও তিনি সুন্নাতের নিয়ত বেঁধেছে। আল্লাহর হাবিব সে সাহাবীকে ফরজের পরে ডাকলেন, ডেকে বললেন, তুমি একামতের পরে সুন্নার নিয়ত কেন বাঁধলা? তোমার কাছে কি তোমারটার মূল্য বেশি না আমারটার মূল্য বেশি? যদি আমারটার মূল্য বেশি হতো তাহলে তুমি তো তোমারটার গুরুত্ব দিতা না। ওই সাহাবীকে প্রিয় নবীজি ধমক দিলেন। এতে বোঝা যায় যে সাহাবারা কেউ কেউ জামাত চলাকালে সুন্নাহ পড়েছেন, যে হাদিসগুলো আছে রাসূলের নিষেধাজ্ঞার কথা হয়তো তারা তখনও জানতে পারেন নাই। কারণ রাসূল যাহা নিষেধ করেছেন, কোন সাহাবী রাসূলের নিষেধাজ্ঞা পাল্টাইয়া দেবেন এই কাজ তারা করবেন না। তাহলে সুন্নাতটা কখন পড়বে? উলামায়ে হানাফ বলেন এই সুন্নাত পড়বে সূর্য ওঠার পরে। শাফি, মালিকি, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ তারা সবাই বলেন যে না, সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষার কোনো প্রয়োজন নাই, বরং ফরজের জামাত শেষ সালাম ফিরাইয়া তিনি সুন্নাহ পড়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। দলিল আরেকজন সাহাবীর আমল। ফরজ নামাজ শেষ, ওই সাহাবী দাঁড়ালেন, এই হাদিসটা আমি আমার এই বইতে এনেছি। দাঁড়াইয়া তিনি সুন্নাহ পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, এই মিয়া, তুমি না আমার সাথে মাত্র ফরজ পড়লা, এখন আবার 2 রাকাত কি পড়লা এটা? ওই সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত যে 2 রাকাত ছিল শুরুতে, ওইটা আমি পাই নাই, আমি এখন সেটাই পড়লাম। আল্লাহর হাবিব চুপ থাকলেন, কিছুই বললেন না। অন্য হাদিসে পাওয়া যায় ফাকালা ফালা ইযান, আল্লাহর হাবিব বললেন, ও আচ্ছা, তাহলে কোনো অসুবিধা নাই। শুক্রবার জুমার নামাজের সময় লাল বাতি জ্বালিয়ে সুন্নাহ পড়তে নিষেধ করতে পারবে না? করা উচিত, কারণ খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত সুন্নাহ পড়া যাবে। তবে হ্যাঁ, যদি 2 রাকাত না পড়ে তাহলে খুতবা চলাকালেও সুন্নাহ পড়েছে এমন হাদিসও আছে। এক সাহাবী এসে বসে গেলেন, আল্লাহর হাবিব বললেন, আসসাল্লাইতা, তুমি কি সুন্নাহ 2 রাকাত পড়ে বসেছো? মসজিদে এসে 2 রাকাত না পড়ে বসা নিষেধ। ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, মসজিদে এসে বসবা না, 2 রাকাত পড়ে বসবা। তুমি কি 2 রাকাত পড়েছিলে? ওই সাহাবী বলে, না। রাসূল বলল, 2 রাকাত পড়ো, দাঁড়াও, তারপরে বসো। এজন্য লাল বাতি জ্বালায়া আগ থেকে নিষেধ করবেন, এই অধিকার আপনাকে দেয়া হয়।